ব্রিটিশ ভারতে তখন রানী ভিক্টোরিয়ার রাজত্ব ছিল এক বিশ্বজুড়ে ব্রিটিশ শক্তির স্থায়িত্বের এক অনন্য প্রতীক। 1901 সালে 22শে জানুয়ারি রানীর মৃত্যু হলে সে খবর তখন কলকাতাবাসী তথা ইংরেজ গোষ্ঠীকে বিশালভাবে আঘাত করে। ব্রিটিশ ভারতে তখন বড়লাট ছিলেন লর্ড কার্জন। তিনি 1901 সালে 6 ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে এক স্মরণ সভার আয়োজন করেন। ইতিহাস সচেতন কার্জন সাহেব সেই সভাতে রানীর স্মৃতিতে এক বিশাল স্মৃতিসৌধ তৈরি করার কল্পনা পেশ করেন। এর পাশাপাশি আরও অনেক আলোচনা হয় সেখানে। যেহেতু কলকাতা তৎকালীন ভারতের রাজধানী ছিল, তাই তিনি চেয়েছিলেন ব্রিটিশদের নির্মিত কোনো স্থাপত্য এই শহরে থাকুক। মূলত কার্জন সাহেবের উদ্যোগে এই স্থাপত্যটি তৈরির জন্য কলকাতায় ময়দান সংলগ্ন অঞ্চলে প্রায় 64 একর জমি বরাদ্দ করা হয়েছিল। স্যার উইলিয়াম এনারসন এই ভবনটির পরিকল্পনা ও নকশা প্রস্তুত করেছিলেন। তবে আর্কিটেক্ট হিসাবে এই ভবনটির নির্মাণ কাজের তত্ত্বাবধান করেন বেঙ্গল নাগপুর রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভিনসেন্ট জে ইঞ্জ। তিনি ভবনের বাগানের গেটগুলি নকশা করেন। 1902 সালে এমারসন তাকে ভবনটির মূল নকশা করে ফেলার দায়িত্ব দেন। প্রায় 103 মিটার লম্বা, 69 মিটার চওড়া ও 56 মিটার উচ্চতা বিশিষ্ট এই স্থাপত্যটি তৈরির ভার পড়ে কলকাতা মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানির ওপর। 1905 সালে যখন লর্ড কার্জন ভারত ছেড়ে চলে যান, তখন এই নির্মাণ কাজটি ঠিকমতো শুরু হয়নি, কারণ কার্জন পরবর্তী ভাইসরয় এই ভবন নির্মাণের ব্যাপারে ততটা উৎসাহ দেখাননি। তাই ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাতেও অনেক দেরি হয়ে যায়। এরপর 1906 সালে ওয়েলসের রাজা পঞ্চম জর্জ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারপরে কেটে যায় বেশ কিছু বছর। এরপর 1921 সালে 28শে ডিসেম্বর এই ভবনটির উদ্বোধন করেন রাজা অষ্টম এডওয়ার্ড। জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। 25টি গ্যালারি নিয়ে তৈরি হয় এই মেমোরিয়াল হল। এই মেমোরিয়াল হলে কুইন্স হল হলো আকর্ষণীয় মূল কেন্দ্র। ভবনটির প্রধান আকর্ষণীয় বস্তু হলো রানী ভিক্টোরিয়ার বিশাল অপরূপ সুন্দর মূর্তি। বাঙালির জীবনে রানী ভিক্টোরিয়ার এই স্মৃতিসৌধটি আজ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রায় 100 বছর ধরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারত তথা কলকাতা ইউরোপের স্থাপত্যরীতির এক শ্রেষ্ঠ নিদর্শন। কলকাতার পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান এই ভিক্টোরিয়া মেমোরিয়াল।